আগে একটা সময় ছিল যে মানুষ হচ্ছে অনেকে আছে যে প্রযুক্তিটা ভালো করে পারে না। হ্যাঁ? তো প্রযুক্তি না পারার কারণে বা ব্যাংকে আছে বা স্কুলেও দেখবেন যে আপনাদের অনেক টিচার আছে ভালো করে কম্পিউটার টিপাইতে পারে না, মোবাইল টিপাইতে পারে না, হ্যাঁ? মোবাইলে তথ্যটা ইনপুট করতে পারে না, মেইল করতে পারে না, তারপরে হচ্ছে সফটওয়্যার চালাতে পারে না। তখন হয় কি? যারা পারে না, তারা যারা পারে তাদের চেয়ে অনেক পিছায়া যায়, স্বাভাবিক। এবং যারা পারে কি হয়, আপনি যদি এই প্রযুক্তিটা ভালো করে শিখে ফেলেন কিভাবে কম্পিউটার টিপাইতে হয়, কম্পিউটারে কোন কোন জিনিস কী আছে, সফটওয়্যারগুলো কীভাবে চালাতে হয়, মোবাইলে কিভাবে বা কোন জিনিসটা আছে, মোবাইলের মাধ্যমে কিভাবে আমরা একটা মেইল করতে পারি, একটা সার্চ করে একটা তথ্য জোগাড় করতে পারি, বা এআই চলে আসছে কিভাবে এআই ইউজ করতে হয়, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, গ্রুক আছে। এই এআইগুলা কিভাবে ব্যবহার করতে হয় এগুলা যদি আমরা শিখে ফেলি বা আপনি যদি শিখে ফেলেন, তাহলে যে পারে না তার চেয়ে আপনি আগায় যাবেন। সবাই আপনার কাছে আসবে, যে কোনো সমস্যার আপনি সমাধান করে দিতে পারবেন। আর যিনি পারে না সে পিছায় যাবে। তো এই যে আইসিটির এখন যারা হচ্ছে এই এআই এর ব্যবহার বা এই প্রযুক্তিগুলা ভালো করে শিখছে তারা আগায় যাচ্ছে, এই কথাটাই বলেছে। তারপরটা, কম্পিউটারের সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসেই করা সম্ভব। আবার অনেক ক্ষেত্রে পূর্বে বিশেষ দক্ষতা না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজে সম্পন্ন করা যাচ্ছে, যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং। আহ, একদম ইজি কথা। আমি আমার ছোট ভাইকে বেশ কিছুদিন আগে ওকে বলছি যে আমার কাছে আসো, আমি হচ্ছে তোমাকে ভিডিও কীভাবে এডিট করতে হয় আমি শিখাই দিচ্ছি। তো সে আমার কাছে বসছে, আমি একটা মোবাইলের মাধ্যমে একটা অ্যাপ ইনস্টল করছি, করে আমি তাকে দেখাইলাম যে এইখানে ক্লিক দিলে হচ্ছে তুমি এই ফটোটা অ্যাড করতে পারবা, ভিডিওটা অ্যাড করতে পারবা, এইখানে ভয়েস দিতে পারবা, এটা চেঞ্জ করতে পারবা, এই জিনিসগুলো কালার কীভাবে চেঞ্জ করতে হয়, ভয়েসটা কীভাবে কাট করতে হয়, পেস্ট করতে হয়, সব কিছু শেখাই দিছি। এবং সে আমি আমি যখন 2বার দেখালাম সে পেরে গেছে, সে নিজে নিজে এখন এডিট করতে পারে। যেই জিনিসটা আমরা আগে কখনোই করতে পারতাম না বা অনেক কঠিন ছিল ভিডিও এডিটিং, এখন সেটা যে কেউ, আপনারা যে কেউ চাইলেই একবার ইউটিউব থেকে একবার দেখলেই আমরা পেরে যাব। তো এই যে প্রযুক্তির মাধ্যমে আমরা এটা সহজ হয়ে গেল না, ইউটিউবের মাধ্যমে আমরা সব কিছু শিখতে পারি। বা ফটোগ্রাফি, কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে তুললে ছবিটা সুন্দর হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই পারি না। কিন্তু আমরা যদি চাই, খুবই সহজে কয়েক মিনিটের মধ্যে আমরা শিখে যেতে পারবো। অনেকেই আছে এখন আমাদেরকে শেখায় কীভাবে ফটোগ্রাফি করতে হয়। তার মানে হচ্ছে আমরা এই কম্পিউটার ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে আমরা ঘরে বসেই আমরা অনেক জিনিস যেগুলো আমরা আগে পারতাম না এখন আমরা শিখে যাচ্ছি। আমি তো প্রতিনিয়ত শেখার মধ্যে থাকি। সো এই জিনিসটা আমাদেরকে অনেক সহজ করে দিচ্ছে লাইফটা।